এটা কিন্তু ওই জায়গার না, এটা কিন্তু মোটেও ওই জায়গার না। তো কোন জায়গার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি যে আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। এটা কিন্তু ওই জায়গার না, এটা কিন্তু মোটেও ওই জায়গার না। তো কোন জায়গার? আসলে আমি যে ডায়লগটা বলেছি এই ডায়লগটা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন, ইতিমধ্যেই আপনারা জেনে ফেলেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি। তো এটা যে ওই জায়গার না তো কোন জায়গার? সুন্দর করে বলে দিয়েছেন, ফ্যাক্টরি কিন্তু ফিলিস্তিনেও আছে। তাহলে ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বলেই কি ফিলিস্তিনের হয়ে যাবে? এখন ফ্যাক্টরি ফিলিস্তিনে থাকতে পারে, কিন্তু ফ্যাক্টরিটা কার এটা জানতে হবে। আমাদের বাংলাদেশের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করছে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করছে এবং আমার দেশে অর্থ পাঠাচ্ছে। তাহলে কি তাদেরকে আমরা বলবো যে তারা বাংলাদেশি না, তারা আমাদের দেশের না, তারা বাঙালি না? তারা কি বাঙালি থাকবে না? তারা কি সেই দেশের হয়ে যাবে? তাদেরকে কি তারা সেই দেশে গ্রহণ করছে, নিয়ে নিচ্ছে আজীবনের জন্য? জি না। তাহলে এই যে কোকটা আমরা কি করে বলতে পারি যে এটা ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে? ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে বলে আপনি মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের মগজ ধোলাই করার জন্য যে প্ল্যানটা করেছেন, এই প্ল্যান আপনি কি ভেবেছেন যে মুসলিমরা বুঝে না? আপনি কি ভেবেছেন যে বাঙালি মুসলিম কিচ্ছু বুঝে না? বাঙালি মুসলিম বয়কটের ডাক দিয়েছিল, বাঙালিটা ভুলে গিয়েছিল যে বয়কট করা হয়েছিল, কিন্তু আপনারা নতুন করে আবার স্মরণ করিয়েছেন। কেন স্মরণ করিয়েছেন? আপনাদের মাথায় বাজ পড়ছে যে সামনে ঈদ, বাঙালি মুসলিমরা কত কোক কিনে কত খায়, এরা যদি ঈদের কয়েকটা দিন যদি কোক কেনা বন্ধ করে দেয় তাহলে কোম্পানির কোটি 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 টাকা লস হবে। কোম্পানি লোকসান দিতে দিতে হয়তো দেউলিয়াও হয়ে যেতে পারে। আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মাথায় টেনশন চলে গিয়েছে, তাদের মাথায় টেনশন, আর এই টেনশন থেকে তারা কৌশল করে আবারও মুসলিমদেরকে কোক খাওয়ানোর একটা প্ল্যান করছে। কোক খেতে হবে না, বয়কট করুন। কোক যেমন বয়কট করে রেখেছেন তেমন বয়কট করেই রাখবেন। কেউ কিনবেন না, কেউ খাবেন না, ওজাচ্চ আহ্বান। এটা কিন্তু ওই জায়গার না বলে আমার আপনার মগজ ধোলাই করার চেষ্টা করা হচ্ছে, আমার আপনার ব্রেইন ওয়াশ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সুতরাং সতর্ক হন, সাবধান হন। সুতরাং সতর্ক হন, সাবধান হন। এবং যারা এর প্রসার করছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা অবশ্যই এতটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে যে আপনারা অন্তত পক্ষে মুসলমানদের ইমোশন নিয়ে খেলবেন না, মুসলমানদের আবেগ নিয়ে খেলবেন না, মুসলমানদের সাথে খেলা বন্ধ করুন। আপনি যখন কোনো পণ্যের, কোনো প্রোডাক্টের প্রচার করার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই সেটা সম্পর্কে সুদূর প্রসারী জ্ঞান আহরণ করুন। সুদূর প্রসারী জ্ঞান আহরণ করার পরে আপনি সেটা প্রচার করার চিন্তা ভাবনা করুন। শুধু অর্থের লোভে প্রচার করবেন না, কেননা এই অর্থ আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, এই অর্থ আপনাকে আমাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে, জাহান্নামে ঠেলে দেবে। আপনি বাঁচতে পারবো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, মা আগনা আন্নি মালিয়া। মানুষ সেদিন আফসোস করবে আর বলবে, হায় আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। সেদিন মানুষ বলবে, হায় আফসোস, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। সুতরাং শুধু অর্থের পেছনে ছুটে মুসলমানদের ঈমান নিয়ে খেলবেন না, মুসলমানদের আবেগ নিয়ে খেলবেন না, মুসলমানদের সাথে খেলা বন্ধ করুন। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সতর্ক হন, না হলে আপনাদেরও বয়কট করতে মুসলমান এক পাও পিছে হটবে না। আপনাদের বয়কট করলে আপনাদের পথ বন্ধ হয়ে যাবে, আপনাদের জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে যাবে। সুতরাং আগে থেকেই সতর্ক হন, সাবধান হন। শুধু যে এই বিষয়ে সতর্ক হবেন এমনটা নয়, যে কোনো পণ্যের, যে কোনো বিষয়ের আপনি যখন কী করবেন,
প্রচার করার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই সে সম্বন্ধে ভালোভাবে জ্ঞান আহরণ করবেন। জ্ঞান নিয়ে তারপরে প্রচার করার চিন্তা ভাবনা করবেন। আসলে উভয় সংকটে পড়বেন না। উভয় সংকটে পড়ে গেলে কিন্তু আর উপায় থাকবে না। সুতরাং সতর্ক হন, সাবধান হন। এবং আমি মুসলিমদের বলবো, আপনারা যেমন বয়কট করে রেখেছেন তেমন বয়কট করেই রাখুন, যেমন বয়কট করে রেখেছেন তেমন বয়কট করেই রাখুন, যেমন বয়কট করে রেখেছেন তেমন বয়কট করেই রাখুন, বয়কট করেই রাখুন। ওকে কিনবেন না, খাবেন না, কেউ দাওয়াত দিলে কোকের দাওয়াতে অংশগ্রহণ করবেন না, ইসরায়েলি পণ্যের কোনো দাওয়াতে অংশগ্রহণ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, তবে পরিশেষে এতটুকু বলি যে এই ইসরায়েলিরা আমাদেরকে যেইভাবে পরিবেষ্টন করে রেখেছে, এখান থেকে বেরোনোটা খুব কঠিন। তবে প্রয়োজনের বাইরে প্রয়োজন নাই, প্রয়োজনের বাইরে প্রয়োজন নাই, প্রয়োজনের বাইরে প্রয়োজন নাই। যেমন কোকটা আমার কোনো প্রয়োজন নাই, এটা খেলেও চলে না খেলেও চলে, কোকে তো আমার ক্ষতি করে। কোক হচ্ছে এক জাতীয় বিষ যেটা আমার শরীরে মারাত্মক ক্ষতি করে। ঠান্ডা পানি খান, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।